আমি একবার করে বলবো, আমার পিছে পিছে আপনারা বলবেন। হ্যাঁ, নমো পঙ্কজনাভায়, নমো পঙ্কজমালিনী, নমো পঙ্কজনেত্রায়, नमस्ते पंकजाग्रये, कृष्णाय वासुदेवाय, देवकी नंदनाय च, नंद गोप कुमाराय, गोविंदाय नमो नमः। हे कृष्ण करुणा सिंधु, दीनबंधु जगत्पते, गोपेश गोपिका कांत, राधा कांत्य नमस्तुते। तप्त कांचन गौरांगी, राधा वृंदावनेश्वरी, वृषभानुसुते देवी, तं नमामि हरिप्रिये। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। स्थापकाय च धर्मस्य, सर्वधर्म स्वरूपिणे, अवतार वरिष्ठाय, रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं, रामकृष्णं जगद्गुरुं, पादपद्मे तयो श्रित्वा, प्रणमामि मुहुर्मुहुः। नमस्ते जतिराजाय, विवेकानंद सूरये, सच्चिद सुख स्वरूपाय, स्वामिने तापहारिणे, गुरु ब्रह्मा गुरु विष्णु, गुरुदेव महेश्वर, गुरु साक्षात् परम ब्रह्मा, तस्मै श्री गुरवे नमः। आज फ्लाइट मोड করেছো, আপনারা সকলেই জানেন পরমা প্রকৃতি আদ্যা শক্তির ভগবান শ্রীকৃষ্ণের লাদিনী শক্তি শ্রীমতী রাধা রানীর পূর্ণ আবির্ভাব তিথি। আজকে আমরা বলেইছিলাম, আমরা গত পরশু রাধারানীর দিব্য গুণকথা শ্রবণ করেছি। আজকে আমাদের শ্রবণ করার বিষয় সেটি হচ্ছে রাধারানীর জন্ম কথা, আবির্ভাব কথা, কিভাবে রাধারানীর আবির্ভূত হলেন জগতে। আসলে ভগবান শ্রীকৃষ্ণ আর শ্রীমতী রাধারানী তারা একই আত্মা। লীলাবিলাসের জন্য দুই তনু ধারণ করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন রসরাজ আর রাধারানী হচ্ছেন পরম প্রেম স্বরূপা, পরম ভাব স্বরূপা।
যে তিনি কিভাবে সৃষ্টি হয়েছেন, বিভিন্ন কল্পে তিনি বিভিন্নভাবে সৃষ্টি, তার রহস্যের কথা শাস্ত্রকারেরা বারবার বলেছেন। তিনি মূলত ভগবান শ্রীকৃষ্ণের বাম অঙ্গ থেকে, অর্থাৎ তার বাম দিক হঠাৎ কম্পিত হতে শুরু করে এবং সেই কম্পিত অবস্থায় ভগবান শ্রীকৃষ্ণের শরীর থেকে শ্রীমতী রাধারানী আবির্ভূত হন। কিন্তু গোলক বৃন্দাবনে সেই লীলা তারা নিত্য করে চলেছে। সেখানে সেই লীলা তারা কিশোর কিশোরী, নিত্য কিশোর কিশোরী তারা লীলা করছেন। কিন্তু কোনো এক অভিশাপের বশে তারা এই ভৌম লীলায় ভূলোকে আবির্ভূত হয়েছিলেন। সেই যে আবির্ভূত হলেন, সেই আবির্ভাবের কথা আমরা যদি শ্রবণ না করি তাহলে আজকের এই ব্রত করার যে ফল সেটা আমরা ঠিকভাবে পাবো না। আমরা শুধু ওই মহারাজ নিমন্ত্রণ করেছেন, গিয়ে নিমন্ত্রণে গেলাম, বিয়েবাড়ি নিমন্ত্রণে যাওয়ার মতো প্রসাদ পেলাম, খাওয়া হয়ে গেল, মহারাজ আসছি টাটা, আমিও বলবো টাটা, ভগবানও বলবেন হাই, আপনিও বলবেন হাই। কিন্তু এই যে অরিজিৎবাবু এসে সেদিন বললেন যে এই তিথিগুলোকে সকাল থেকে ভগবানের সঙ্গে থাকা, ভগবানের চিন্তা, সাধু সঙ্গ, হ্যাঁ, ভগবানের কাজের সঙ্গে নিজেকে যুক্ত করে ফেলা, এই হচ্ছে আমাদের তিথির মাহাত্ম্য। যে তিথিতে আমরা অন্য দিন হবে না। যেমন কি হয় জানেন তো, মা বলছেন, সারদা মা বলছেন, যা হয় না কোনো কালে তাই হয় ক্ষণে মূলে। আজকে এখানে বসে আছি আর ওইখানে মায়ের ওই দাঁড়ানো চিত্রপটটির দিকে যতবার চোখ যাচ্ছে ততবার খালি মনে হচ্ছে যে সেই মা শারদাই রাধাভাবে ভাবিত হয়ে কৃষ্ণ বিরহে, কৃষ্ণ দর্শনের অপেক্ষায় তিনি ওইভাবে দাঁড়িয়ে রয়েছেন। আপনারা একটু প্রাণ ভরে ছবিটির দিকে তাকান, তাহলেই দেখতে পাবেন যে মা নয়, স্বয়ং শ্রীমতী রাধারানী তিনি কৃষ্ণ দর্শনের অপেক্ষায় ওইরূপভাবে দাঁড়িয়ে রয়েছেন। শুধু এই ভাবের পার্থক্যটি ঘটে, ভাবের পার্থক্য ঘটে। সেই জন্য আমাদের এই বলেছিলাম যে 1.5 দিন ধরে কি করতে হয়, ইন্টারনাল প্রিপারেশান, আমাদের এই ভেতরের প্রস্তুতিটা খুব করে নেওয়া প্রয়োজন। জানেন তো, এই আপনারা এত ভক্তেরা এসেছেন, সকলে দুপুরে প্রসাদ পাবেন, হ্যাঁ, তার যেমন একটা এক্সটার্নাল প্রিপারেশানের প্রয়োজন হয়, সেইটা আমি বেশি জোর দিই না, সেটা জানি হয়ে যাবে। ভগবানের ইচ্ছা এখানে প্রসাদের কোনো অভাব হবে না, কিন্তু যেটা প্রয়োজন আমাদের জানেন তো, সেটা হচ্ছে ইন্টারনাল প্রিপারেশান। ভেতরের জব ধ্যানটা ঠিক করে হচ্ছে তো, সেবাটা একদম ঠিকভাবে চলছে তো, এই সেবায় কোনো দোষ হচ্ছে না তো, কোনো ত্রুটি হচ্ছে না তো, নিজেরা করব এবং ছোট্ট বয়স থেকে ছেলে মেয়েদেরকে আমরা গৃহাঙ্গনে সেইরূপ শিক্ষা দেবো। আমি একটা ভিডিও পাঠিয়েছিলাম, আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, দেখবেন সেই সদ্যজাত শিশু, তার মা তাকে তাকে দেখেই শাস্ত্রে মাদালসার কথা রয়েছে, মাদালসা সেই ক্রাডেল বেবি, তার শিশু সন্তান দোল্লায় শুয়ে রয়েছে, সেই তাকে বলছে শুদ্ধোসি বুদ্ধোসি অলোক নিরঞ্জনসি, তাকে বারবার করেই দোল দিচ্ছে আর বলছে। আমি যে ছবিটি, যা ভিডিওটি পাঠিয়েছিলাম, সেই ভিডিওটি তো দেখবেন, একেবারে সদ্যজাত শিশু সবেমাত্র এই ধরার বুকে এসেছে, সেই অবস্থাতে সেই তার মা প্রথম থেকে ভগবানের কথা শোনাচ্ছে। ওটা পুজো না প্রসাদ? ওইখানে পুজোর জিনিস রয়েছে, বলতে হয় এগুলো। এইগুলো খুব না জানলেও তো হবে না, একেবারে কারোর হাতে নিয়ে বসতে হবে। ভুলতে হবে, এত দেরি করে আইলে বাড়িতে বসে তো এইসব শেখা যায় না, শিখতে গেলে সাধু সঙ্গ করতে হয়, ভুলতে হবেই। এইটা এমন একটা টিউন হয়ে আছে না তার সাথে, আমার ওই গন্ডগোল দেখলেই ধরে ফেলি। এতজন তো এসে মিষ্টি দিয়েছে, একবারও তো বলিনি। এই টিউন হয়ে থাকতে হয় ভগবানের সাথে, না হলে বুঝতেই পারবেন না কোথায় ভুল হয়ে যাবে সেবায়। সেবাটা হচ্ছে এই জিনিস, সেবা করতে গেলে সবটা একেবারে ওই কনসাস চেতন,
ওই রকম নয় সেবা মানে আমি ওই ফ্যালফেলে হয়ে সেবা করছি, কোনো দিকে হুঁশ নাই, ওটাকে সেবা বলে না। সেবা মানে সচেতনতা, যাতে কোনো ত্রুটি না হয়ে যায়। সারদা মা বলছেন সেবা করা খুব কঠিন, সেবার ত্রুটি হয়ে গেলে মুশকিল, সেবার ত্রুটি যেন না হয়। এইগুলো শিখতে হয় সাধুদের কাছে এসে। বাড়িতে বসে ভগবানকে ডাকলে শেখা যায় না। এই জন্য সাধু সঙ্গ, এই জন্য আশ্রমে যেতে হয়, সাধুদের কাছে যেতে হয়, তবে গিয়ে এইগুলো শিক্ষা লাভ করতে হয়। সেই জন্য আমাদের এই ভগবানকে যে ভালোবাসা, ভগবানের যে সেবা, সেটাই ছোট্ট বয়স থেকে আমরা নিজেরাও ঠিকমতো করি না, আর ওই বাচ্চাদেরও শেখাই না। কিন্তু যদি ওই ছেলেবেলা থেকে আমরা নিজেরা ওই একেবারে বাচ্চাদের হাত ধরে নিয়ে যাই যে চল আজকে সানডে, হ্যাঁ আপনারা যদি ওই আমার বহু মানুষ ইউএসএ থেকে ফোন করে, তারা বলে এই সানডে মানেই তারা বাচ্চাদের নিয়ে চার্চে যাবে। হ্যাঁ একেবারে যাবেই যাবে, ভিড়ে ভিড়। হ্যাঁ, তো এই যে তারা যাচ্ছে, আর আমরা কি করছি, আমরা ওদের মতো ঠাট বাট খুব শিখেছি, ইংরেজি দুটো শিখে একেবারে নিজেকে কি না কি মনে করছি, কিন্তু আসল জায়গাটায় ফক্কাবাজি, কিচ্ছু হচ্ছে না। শিক্ষার নামে স্বামী বিবেকানন্দ বলছে শিক্ষিত হয়ে কি হয়েছে না, একটা স্বার্থপর জানোয়ার তৈরি হয়েছে। স্বামী বিবেকানন্দের ভাষা। এই শিক্ষার কি লাভ? আমরা ছেলেকে মেয়েকে ইঞ্জিনিয়ারিং পড়াচ্ছি, পিএইচডি করাচ্ছি, কি হচ্ছে, একটা স্বার্থপর জানোয়ারে পরিণত হচ্ছে, আর কিচ্ছু হচ্ছে না। সমাজে আরেকটা জানোয়ারের সংখ্যা বেড়ে গেল, সেটা কি না, টু লেগেড অ্যানিম্যাল, আর কিচ্ছু না। কিন্তু আমরা যে ভুল করে ফেলেছি, যেটা নিজেরা বুঝতে পারছি, আমাদের নেক্সট প্রজন্মকে সেই একই ভুল, সেই টু লেগেড অ্যানিম্যালে পরিণত করব। আমরা তাদের কি মানুষ করব না? আমরা তাদের কি ভগবানের দিকে একটু এগিয়ে দেব না? আমরা কি একটু ভগবানের নাম ভজন করতে শেখাবো না? কারণ আমরাই তো সেই দিকে প্রয়াসী নই। আমরাই তো শুধুমাত্র কয়েকটা ডিম্যান্ড ফুলফিল করবার জন্য ভগবানের কাছে আসি। এই জন্য এই ভগবানের কাছে কি করে আসতে হয়, কিভাবে আসতে হয়, কি জন্য আসতে হয়, আমরা কি জন্য ধরায় এসেছি, আমরা কি জন্য এই তার সঙ্গে লীলায় সহায়ককারী হতে পারি, সেটা যদি আমরা একবার জেনে নিই, সেটা যদি আমরা বুঝে নিই, তাহলে আমার ঘরের স্ত্রী, আমার ঘরের কন্যা, আমার ঘরের পুত্র, আমার ঘরের আত্মীয় স্বজন, পরিবার পরিজন সবাই ভক্তে পরিণত হবে, সবাই ভক্তে পরিণত হবে। আমি যদি সকালবেলা ঘুম থেকে উঠে বাসি জামা কাপড়টি ছেড়ে আগে স্নান ঘরে যাই, স্নান করি, তাহলে ছোটোবেলা থেকে আমার বাচ্চাটাও শিখবে। কিন্তু আমি তো কোনো দিন করছি না, সে তো আমার বাচ্চাটা শিখবে কেমন করে? আমার তো বাচ্চাটা দেখছে না যে ঘুম থেকে উঠলেই আগে বিছানাটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়, তাহলে আমার বাচ্চাটা শিখবে কেমন করে? আমাকে তো দেখছে না কোনো দিন যে স্নান করে আগে তুলসী গাছে জল দিতে হয়, ভগবানের পায়ে ফুল দিতে হয়, তারপরে ধূপ দিতে হয়, তাহলে আমার বাচ্চাটা শিখবে কেমন করে? বাচ্চারা তো সবসময় কপিরাইট করে, আর কিচ্ছু না। সেই জন্য আমাদেরকে ওই সচেতন হতে হবে, আমাদেরকে বলতে হবে যে ওহে দেখো, ছুটির দিন মানে ওই কষিয়ে মাংস খাওয়া নয়, আজকে রাধাষ্টমী, আজকে আমরা সবাই মিলে ব্রত করি, আজকে আমরা সবাই মিলে ঘরে প্রসাদ পাবো, আজকে আমরা সবাই মিলে ঘরে ভজন করি, আমরা সবাই মিলে ভগবানকে পূজা দিই। এইটি আমাদের প্রথম জীবন থেকে সকলের করা উচিত। তাহলে কি হবে না, আমরা সকলে ভক্তে পরিণত হব। সোকজ ওই কেবলমাত্র দেখানো ভক্ত নয়, ওই ভক্ত সম্মেলনে গিয়ে ব্যাচ পড়া ভক্ত নয়, একেবারে ভিতর থেকে ভক্ত। ওই মায়ের মন্দিরে গেলাম, গিয়ে আমার কয়েকটা চাহিদা পূরণ করে চেয়ে নিলাম, আর মা আমার চাহিদাগুলো পূরণ করে দিল, সেই রূপ ভক্তের কথা বলা হচ্ছে না। এমন ভক্ত হতে হবে যে ভক্তের মা স্বয়ং তার কাছে এসে যাবে, রাধারানী স্বয়ং তার পিছনে পিছনে আসবে। আর রাধারানী যদি আসে একবার, রাধারানীর যদি কৃপা লাভ করা যায় একবার, তাহলে স্বয়ং ভগবান সেই শ্রীকৃষ্ণের আমরা কৃপা লাভ করতে পারবো, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আগের দিন আমরা শুনেছি, সে ব্রহ্মবৈবর্ত পুরাণে বলছে যে যদি কেউ একবার রা বলে ফেলে, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ বলছে আমি তার পিছনে দৌড়াতে শুরু করি।
আর যদি কেউ ধা বলে, রাধা বলে পুরোটা, তাহলে আমি তো তার দাস হয়ে যাব। ভগবান বলছে আমি তার দাস হয়ে যাব। শুধু রা বললে আমি তার পিছনে পিছনে দৌড়াতে শুরু করি। এমন তার মহিমা, এমন তার কীর্তন। তো সেই গোলক বৃন্দাবন ধামে, সেখানে ওই লীলা পরিগ্রহের জন্য তারা সেখানে সর্বক্ষণ লীলা করছেন। সেখানে একটি পুষ্পবেদী তৈরি করা হয়েছে। সেই পুষ্পবেদীতে বসে রাসলীলা হচ্ছে। কিন্তু সেই লীলাতে কি হয়েছে না, সেই গোলক বৃন্দাবনেও সেখানে গিরি গোবর্ধন রয়েছেন, অষ্টসখী পরিবৃতা হয়ে রাধারানী আমার বসে রয়েছেন। আমার গোবিন্দ সুন্দর তিনিও ওই সখাগণের সঙ্গে ধেনু চড়াতে যাচ্ছেন। সমস্ত কিছু লীলা ওখানে হচ্ছে। সেই লীলার মধ্যে হঠাৎ একদিন এক বিশেষ সখী, তার নাম বিরজা সখী, সেই বিরজা সখীর একবার মনে বাসনা উঠল যে আমি ভগবান শ্রীকৃষ্ণকে একান্তে তার একটু সেবা করব, তার একটু ভজন করব, পূজা করব। ভগবান কারুর বাসনা তিনি অপূর্ণ রাখেন না, যদি ঠিকভাবে আন্তরিকভাবে সেই প্রার্থনা করা যায়। বিরজা সখী যেই মুহূর্তে প্রার্থনা করেছেন, সেই মুহূর্তে ভগবান তার প্রার্থনা মঞ্জুর করবার জন্য বিরজা সখীর ঘরে তিনি কুঞ্জে প্রবেশ করেছে। বিরজা সখীর কুঞ্জে প্রবেশ করেছে। রাধারানী তখন নিদ্রাগত, রাধারানী নিদ্রা গিয়েছেন। যেই মুহূর্তে রাধারানীর নিদ্রাভঙ্গ হয়েছে, রাধারানী তখন অষ্টসখীকে জিজ্ঞেস করছে, সখী প্রিয় কোথায়, কোথায় আমার প্রাণ প্রিয়? তখন সেই অষ্টসখী রাধারানীকে বলছেন, রাধে, আজ বিরজা সে প্রার্থনা করেছে ভগবানের কাছে, আকাঙ্ক্ষা করেছে যে আজকে একান্তে ভগবানের একটু পূজা আরাধনা করবে। আর ভগবান তো কারুর আকাঙ্ক্ষা ফেরায় না, বরং আকাঙ্ক্ষা সকলের মেটায়। সেই জন্য বিরজার কুঞ্জে ভগবান গেছেন। রাধারানী খুব খুশি হলেন। রাধারানী খুব খুশি হলেন যে বিরজার কুঞ্জে গেছেন ভগবান, সেখানে গিয়ে ভগবান কে তার সেবা হচ্ছে বলে তিনি রাধারানী স্বয়ং প্রেমময়ী আমার রাধারানী বিরজার কুঞ্জে যাচ্ছেন। কিন্তু এদিকে গোবিন্দ আমার একাকী যাননি। গোবিন্দ কোথাও একা যান না। গোবিন্দ কি করেন, সব সময় তার প্রিয় সখা শ্রীদামকে নিয়ে সঙ্গে লয়ে চলেন। হ্যাঁ, জানেন তো, দাম বসুদাম, শ্রীদাম, বসুমঙ্গল, মধুমঙ্গল, হ্যাঁ, এই তার সখাগণ। কিন্তু সখা মানে সকলে বন্ধু নয়, জানেন তো, এগুলো জানা উচিত। ধরুন আমার দাদার বন্ধু, হ্যাঁ, আমি তার সাথে, সেও আমার বন্ধু, একই সঙ্গে আড্ডা দিচ্ছি, কিন্তু এমন আড্ডা দিতে পারবো না যা দাদার বন্ধুর সামনে বলা যায় না, ঠিক কি না? দাদার বন্ধু অর্থাৎ দাদাকে বলরাম, তাহলে বলরামের বন্ধু সেও কৃষ্ণের বন্ধু, কিন্তু তার সাথে সব কথা বলা যাবে না। কোন সিনেমা দেখতে গিয়ে কোন হিরোইনকে ভালো লেগেছে সেইটা দাদার বন্ধুর সামনে বলা যাবে না। তাহলে সেই বন্ধুকে কি বলে জেনে রাখুন, শাস্ত্রে বলছে তাকে সুহৃদ বলে। দেখবেন দেবেন্দ্রনাথ মজুমদারের গানে আছে, ঠাকুরকে বলা আছে এমন সুহৃদ, অর্থাৎ তাকে একটু সংযতভাবে সব কিছু বলতে হয়। সুহৃদ যে, সেও বন্ধু, বন্ধুরই সমার্থক শব্দ, কিন্তু সে সুহৃদ। সখাকে না, যার সাথে যে আমার থেকে একটু বয়সে ছোট, সেও আমার বন্ধু। হ্যাঁ, যেমন আমাকে সকলে জানেন আপনারা, স্কুল কলেজের আমার একটা প্রচলিত নাম আছে, আমি সকলের বন্ধু মহারাজ। সে তো আমার জগৎ জোড়া বন্ধু। তো সেই যারা বয়সে ছোট তারা হচ্ছে সখা। তাদের সঙ্গে অনেকটা কথা বলা যায়, কিন্তু সবটা যায় না, সবটা বলা যায় না। কিন্তু যারা মিত্র অর্থাৎ আমার সবটা সে জানতে পারে, জেনে নিয়ে অপর কাউকে বলবে না,
মিত্র যে সে অপর কাউকে আমার মনের কথা, শ্রীদাম সে সব জানে ভগবান শ্রীকৃষ্ণের, রাধারানীর সাথে কি কথা বলে না বলে সব জানে, কিন্তু শ্রীদাম সখা সে কোনোদিন সেই তার কথা একে বা তার কথা তাকে বলবে না। তাকে কি বলে? মিত্র, যে আমার সমবয়সী হবে। মনে থাকবে তো তোদের? তাহলে যারা আমার থেকে বড় কিন্তু বন্ধু, তাহলে তারা হলো সুহৃদ। যারা আমার থেকে ছোট বয়সে কিন্তু তারা বন্ধু, তাদের সখা। আর যারা আমার সমবয়স্ক তারা আমার মিত্র। আর বাকি যাবতীয় যার পড়ে রইল তারা হচ্ছে বন্ধু। ঠিক আছে? সুহৃদ, সখা, মিত্র, বন্ধু, এই হচ্ছে চারটে ভাগে শাস্ত্র আমাদের ভাগ করেছে। হ্যাঁ, তো তুমি একটু এদিকটা এই সরিয়ে এসো তো। হ্যাঁ, বেশ। তো সেই শ্রীরাম সখাকে নিয়ে ভগবান গেছেন। কার কুঞ্জে গেছেন? কার কুঞ্জে? বিরজার কুঞ্জ। আমি জিজ্ঞেস করবো কিন্তু, ওই খিদে পেয়েছে কি? খিচুড়ির গন্ধ আসছে ভেতর থেকে। হ্যাঁ, ওই দিয়ে গেছে গরম গরম খিচুড়ি। খিচুড়ির গন্ধ আসলে আবার এগুলো পেটে ঢুকবে না, ঠিক আছে? মনে গাঁথবে না। কার কুঞ্জে গেছে? বিরজার কুঞ্জে গেছে। এইবার বিরজার কুঞ্জে যখন গেছেন, এবার রাধারানী, প্রেমময়ী রাধারানী আমার সঙ্গে সঙ্গে ছুটে গেছেন, সেই কুঞ্জে প্রবেশ করবেন। সেখানে ভেতরে পূজা চলছে, ভগবান শ্রীকৃষ্ণের সেবা চলছে, বিরজা সেবা করছেন। কিন্তু সেইখানে দ্বার রক্ষক রেখে দিয়েছে ভগবান শ্রীকৃষ্ণ। কাকে? শ্রীদামকে। কি বলেছে? শ্রীদামকে বলে দিয়েছে, দেখ এখানে যদি আমি যতক্ষণ না বলবো ততক্ষণ যদি ভেতরে কেউ প্রবেশ করতে যায় তাকে কিন্তু প্রবেশ করতে দেবে না। শ্রীদাম তখন বলছে, যদি স্বয়ং রাধারানী আসে তাহলে আমি কি করব? তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, তুমি শুধু আমার আজ্ঞা পালন করবেন। দেখুন কথার টুইস্ট দেখুন, বলছেন না রাধারানীকে ঢুকতে দেবে না, শুধু ভগবান বলে দিলেন তুমি শুধু আমার আজ্ঞা পালন করবে। মন দিয়ে শুনুন, ঘুম পড়ে হবে, এগুলো ঘুম ছেড়ে যাবে এইসব শুনলে, আর কোথাও পাবেন না এইসব কথা। এই যে রাধারানী যদি ঢুকতে যায় তাহলে শ্রীরাম ঢুকতে দেবে না কেন? না, ওই কি আজ্ঞা করেছে? কাউকে ঢুকতে দেওয়া যাবে না যতক্ষণ না আমি বলবো। যেমন কথা তেমন কাজ। রাধারানী এসে হাজির। যেই রাধারানী কুঞ্জে এসে হাজির, দেখছে শ্রীদাম দাঁড়িয়ে রয়েছে। রাধারানী বলছে, আমি ভেতরে প্রবেশ করব। এটা কিন্তু এই ভুলোকে নয়, কিন্তু এই লীলাটা ওই গোলক বৃন্দাবন ধামের লীলা বলছি এটা। হ্যাঁ, এবার সেই রাধারানী যখন প্রবেশ করতে যাচ্ছে তখন শ্রীদাম সখা বলছে, আমার তো কিছু করার নেই, আমার তো কিচ্ছু করার নেই, আমি তো তার আজ্ঞাবহ দাস মাত্র। আমায় যেমন আজ্ঞা করেছে আমি তেমন পালন করছি। কাউকে এখানে, কারুর এখানে প্রবেশাধিকারের অধিকার নেই। বলা হচ্ছে যে কারুর প্রবেশাধিকারের অধিকার নেই, তুমিও যেতে পারবে না। রাধারানী তো খুব রেগে গেল যে আমি স্বয়ং তার নিত্য প্রেয়সী রাধারানী, আমাকে তুমি ঢুকতে দেবে না কুঞ্জ মাঝে? তোমার এত বড় আস্পর্ধা, আমি তোমাকে অভিসম্পাত করব। তখন রাধারানী অভিসম্পাত করেছেন। রাধারানী মাঝে মাঝে অভিশাপ দিয়েছে, জানেন তো? বৃন্দাদুতির ওপরে অভিশাপ আছে, হ্যাঁ সবাই জানেন তো, বলছি না। তো সেই রাধারানী শ্রীদাম সখাকে অভিসম্পাত করছে, কি তুমি অসুর কুলে জন্মাবে। কি অভিসম্পাত করেছে? তুমি অসুর কুলে জন্মাবে। শ্রীদাম সখাও কি ছেড়ে দেবার লোক? শ্রীদামও রেগে গেছে। শ্রীদাম তখন রেগে গিয়ে রাধারানীকে অভিসম্পাত করে দিচ্ছে। তখন রাধারানীকে বলছেন, তুমি এক বিলম্ব কৃষ্ণ বিরহে সহ্য করতে পারো না, আমি তোমাকে অভিসম্পাত করছি। তুমি ভুলোকে 100 বছর কৃষ্ণ বিরহে তোমার কাল কাটবে। 100 বছর। শ্রীরাম সখা তখন রাধারানীকে অভিসম্পাত করে দিল। তখন রাধারানীর ক্রোধ আরো বেড়ে গেল। ভেতরে পুজোর জন্য যত ফুল ছিল, যত
দীপ জ্বাল প্রজ্বলিত হয়েছিল, সমস্ত দীপ হঠাৎ করে নিভে গেল, সমস্ত পুষ্প পুজোর উপকরণ জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। বিরজা তখন বলছেন যে প্রভু এ কি হলো, আমি তো এত যত্ন করে তোমার পূজার উপকরণ সমস্ত কিছু সংগ্রহ করে আনলাম তোমায় পূজা করব বলে, কিন্তু এই সমস্ত ভস্মীভূত হয়ে গেল কেন? তখন ভগবান বলছেন বাইরে প্রেমময়ী রাধারানী এসেছেন, তাকে প্রবেশ করতে দেওয়া হয়নি, তার ক্রোধানলে, ক্রোধের অনল মানে আগুন, সেই ক্রোধানলে এই সমস্ত পূজার উপকরণ এক লহমায় ভস্মীভূত হয়ে গেল। তখন বিরজা সখী ভগবানের কাছে প্রার্থনা করে বলছে, হে ভগবান, আমি কি তাহলে তোমার সেবা করতে পারবো না? তখন ভগবান আশীর্বাদ দিয়ে বলছেন, তুমি নিশ্চয়ই আমার সেবা করতে পারবে। আমি ইতিমধ্যেই ভূলোকে মনুষ্য রূপে আবির্ভূত হব। তুমি বিরজা সেই কল্পে তুমি সেখানে যমুনা হয়ে ধরার বুকে প্রবাহিত হবে। আমি তোমার বক্ষে, তোমার তীরে যাবতীয় যত লীলা, সমস্ত লীলা আমি তোমার তীরে, তোমার বক্ষে করব। বিরজা তাহলে এলো কি রূপে? যমুনা রূপে, সেটা এক কল্পে। আবার ভগবান আশীর্বাদ করছেন, বলছেন যখন আমি দ্বারকাতে লীলা সংবরণ করব, তখন জানেন তো ভগবানের কোথায় জন্ম? মথুরাতে। লীলা বিলাস করেছে মধ্যভাগে কোথায়? বৃন্দাবনে। আর লীলা পরিগ্রহ করেছে দ্বারকাতে। সেই দ্বারকাতে যখন আমি লীলা পরিগ্রহ করব, তখন আমার 8 পাটরানী থাকবে। সেই 8 পাটরানীর মধ্যে এক পাটরানী হবে তুমি। বিরজাকে সেই আশীর্বাদ করলো। ভালো লাগছে আপনাদের শুনতে স্টোরিগুলো? এগুলো মাইথোলজিক্যাল স্টোরি, তো স্টোরি জানা খুব প্রয়োজন এগুলো। তো এখন ভগবান শ্রীকৃষ্ণ কুঞ্জ থেকে বেরিয়ে এলেন। যেই কুঞ্জ থেকে বেরিয়ে এলেন, তখন আমাদের প্রেমময়ী রাধারানী বলছেন যে আমাকে এরকম শ্রীদাম সখা অভিসম্পাত করেছে, আমিও তাকে অভিসম্পাত করেছি। তখন কি হবে, কি করণীয়? তার ক্রোধ তো পড়ে গেছে, ভগবানকে দেখা মাত্রই ক্রোধ একেবারে শান্ত হয়ে গেছে। তখন বলছে এখন তাহলে আমি কি করব? তখন বলছে কিছু করার নেই, আমি ভূলোকে আবির্ভূত হব, তুমি সেখানে আমার লীলা সহায়ককারী হবে। তখন প্রেমময়ী রাধারানী আমার বলছেন, আমি এই গোলক বৃন্দাবন ছেড়ে কোথাও গিয়ে যে থাকতে পারবো না। আমি এই গিরি গোবর্ধন বংশী বট ছেড়ে কোথাও গিয়ে থাকতে পারবো না। তখন রাধারানীর ইচ্ছা পূরণার্থে এই মর্তভূমিতে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এই গোলক বৃন্দাবনের সমপরিমাণ সমতুল্য আমি আরেকটি ভূলোকে বৃন্দাবন সৃষ্টি করে দিচ্ছি তোমার জন্য। আপনারা যেমন ম্যারেজ অ্যানিভার্সারিতে বলেন না, আর আপনাদের হাজব্যান্ডরা বলে ঠিক আছে যাও এটা মঞ্জুর করে দিলাম, এবারে তোমার সোনার কানের দুল পছন্দ, অঞ্জলি জুয়েলার্স থেকে সোনার কানের দুল এনে দিলাম। তো ভগবানও তাই রাধারানীকে বললেন ঠিক আছে যাও তোমার প্রার্থনা মঞ্জুর করে দিলাম, আমি এক্ষুনি সেখানে গিরি গোবর্ধন বংশীবট দ্বাদশ বন, হ্যাঁ সমস্ত কিছু আমি সৃষ্টি করছি। কিন্তু গিরি গোবর্ধন সৃষ্টির একটা কাহিনী আছে। হ্যাঁ, সেই ঋষির নাম কি গো? গিরি গোবর্ধনকে নিয়ে আসছিল পুল্লস্ত্র ঋষি। সেই পুল্লস্ত্র মুনি তিনি ভগবানের আদেশ পালন করছে তো, হ্যাঁ, তখন তার লীলার সহায়ককারী কিরকম দেখুন। সেই পুল্লস্ত্র মুনি গিরি গোবর্ধনকে নিয়ে আসছেন। গিরি গোবর্ধনকে বসানোর কথা ছিল হচ্ছে কাশীতে। আর গিরি গোবর্ধন বলেছিলেন যে দেখো তুমি যাত্রাপথে যেখানে গিয়ে আমাকে রাখবে আমি সেখান ছেড়ে আর উঠবো না, সেখান ছেড়ে আমি আর উঠবো না। তখন কাশী যাত্রাপথে যেতে 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 বৃন্দাবনে গিয়ে তার প্রচণ্ড ক্লান্ত হয়ে গিয়েছে। তখন গিরি গোবর্ধনকে রেখে দিলেন কাঁধ থেকে নামিয়ে।
গিয়ে একেবারে নিদ্রায় নিমগ্ন হয়ে গেলেন পুল্লস্ত্য মুনি। যেই নিদ্রা থেকে নিদ্রাভঙ্গ হয়েছে, এইবার বলছে চলো গিরিরাজ, তোমায় নিয়ে আমি আবার পথ চলি। তখন গিরিরাজ বলছে না, ওটি তো আর হবে না, আমি তোমায় তো বলেইছিলাম যাত্রাপথে তুমি আমাকে যেখানে রাখবে আমি সেখানে থেকে যাব। তখন পুল্লস্ত্য মুনি প্রচণ্ড রেগে গেল, রেগে গিয়ে আবার অভিসম্পাত করলো। কি অভিসম্পাত? পুল্লস্ত্য মুনি গিরিরাজকে বললেন, আমি তোমাকে অভিসম্পাত করছি, তুমি প্রতিদিন 1 তিল করে মাটিতে দেবে যাবে। আগেকার দিনের আচার্যরা বলেন, হ্যাঁ, আজ থেকে 20 বছর আগে, হ্যাঁ, যারা বৃন্দাবন গেছেন তাদের কাছে আমি শুনেছি গিরি গোবর্ধন আরও উঁচুতে ছিল। এবার ভাবুন প্রতিদিন 1 তিল করে, তাহলে একটা তিল এরমভাবে 30 দিনে 30টা তিল, এতটা হবে হয়তো, বা এতটা হবে। তারপরে 365 দিন হয়তো এতটা হবে। তারপরে কয়েক বছরে 1 হাত হবে। এই প্রত্যেক ইয়ারে ওই গিরি গোবর্ধন আস্তে 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 ঢুকে যাচ্ছে। জানেন তো এটা, গিরি গোবর্ধন ছোট হচ্ছে। এখন গিরি গোবর্ধন গেলে দেখবেন যে অত্যন্ত পরিমাণে ঢুকে গেছে, শুধু পরিক্রমাটা রয়েছে। আর আজ থেকে আরও 100 বছর বাদে হয়তো যারা পরিক্রমা করতে যাবে তারা হয়তো জানবে যেখানে গিরি গোবর্ধন ছিল, এরকম একটা হবে। জানেন তো, পুল্লস্ত্য মুনির অভিশাপ আছে। তা যাই হোক, কিন্তু এই যে ভগবান আবির্ভূত হয়েছেন, আপনারা জানেন যে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি, সেই অষ্টমী তিথিতে ভগবান যখন আবির্ভূত হয়ে গেলেন, এবার তার লীলা সহায়ককারী শ্রীমতী রাধারানী, পরম প্রেম স্বরূপা, পরমা প্রকৃতি, তিনি ধরার বুকে আবির্ভূত হবেন। কিভাবে? বিভিন্ন কল্পে বিভিন্ন কাহিনী রয়েছে। কোথাও বলা রয়েছে তিনি ডিম্ব থেকে সৃষ্টি হয়েছে। কিন্তু এই যে আমরা রাধারানীর আবির্ভাব দাপর যুগে, সেই দাপর যুগে যখন ভগবান শ্রীমতী রাধারানীর আবির্ভাব হচ্ছে, তখন এই ভাদ্র মাসের কোন পক্ষে? শুক্লপক্ষ। কি পক্ষ চলছে এটা? শুক্লপক্ষ। তো শুক্লপক্ষের কোন তিথি আজকে? অষ্টমী তিথি। শুক্লপক্ষের অষ্টমী তিথিতে শ্রীমতী প্রেমময়ী পরমা প্রকৃতি আদ্যাশক্তি রাধারানীর আবির্ভাব হয়েছে। একবার উলুধ্বনি হোক। এই আবির্ভাবের স্থানটি কোথায়? না, বৃন্দাবনে যেখানে গোকুল, সেই গোকুলের একটি গ্রাম, আপনারা অনেকেই হয়তো বলবেন এক বাক্যে বারসানা, কিন্তু অ্যাকচুয়ালি ওই গ্রামটির নাম হচ্ছে রাওয়াল। ঠিক আছে, কি বললাম? রাওয়াল। বৃন্দাবনের গোকুলে রাওয়াল গ্রামে কে থাকতেন? মহাভানু নামে একজন রাজা। কোন রাজা? মহাভানু। তিনি সেখানকার গোকুলের গোকুলচন্দ্র রাজা মহাভানু। তার 5 পুত্র। মহাভানুর 5 পুত্র। কোন কোন পুত্র? চন্দ্রভানু, রত্নভানু, বৃষভানু, সুভানু আর প্রভানু। মনে রাখা কঠিন, আমার মতো লিখে রাখবেন তাহলে। হ্যাঁ, প্রথম কি বললাম? চন্দ্রভানু, রত্নভানু, বৃষভানু, সুভানু আর প্রভানু। এই হচ্ছে 5 পুত্র মহাভানুর। এর মধ্যে রাজ্যভার পরিচালনা করেন বৃষভানু। তিনি রাজকার্য পরিচালনা করেন। আর তিনি কি করেন? না, তিনি এই ভাদ্র মাসে পুষ্করিণীতে গিয়ে কমল পুষ্প আরোহণ করে। কমল পুষ্প মানে ভাদ্র মাস মানে শরৎকাল, শরৎকালে ফোটে তো পদ্ম ফুল ফোটে। এই কমল পুষ্প আরোহণ করে নিয়ে এসে ভগবানের সেবা করে। ঠিক আছে, একদিন সেই বৃষভানু রাজা তিনি পুষ্করিণীতে গেছেন কমল পুষ্প আরোহণ করতে। যখন কমল পুষ্প আরোহণ করতে গেছেন, সেখানে 800 দল কমল পুষ্পের, 2টি কমল পুষ্প, 800 দল কমল পুষ্প 2টি,
দুইটি পদ্মের উপরেই এই অঙ্গুলি মাত্র কন্যা তারা অবস্থান করছে। অঙ্গুলি মাত্র কন্যা। যেই মুহূর্তে বৃষভানু রাজা সেই কন্যাদ্বয়কে দেখলেন, দেখেই সঙ্গে সঙ্গে কমল পুষ্প সহিত, এর আবার একটা বৃত্তান্ত আছে, সেইগুলো বললে কখন যে শেষ হবে জানি না, সেই গিরিরাজ, হ্যাঁ, তার পত্নী মেনকা, তার কন্যা পার্বতী, তিনি যখন সাধনা করছে, তারা দুই বোনে সাধনা করেছে, কৃষ্ণ শিবের তপস্যায় নিমগ্ন, সেই দুই বোনের মধ্যে আরেক বোন, সে তখন বলবে যে যখন আমাদের বিবাহ হবে, সে তখন বিষ্ণুর তপস্যা করবে, আর বিষ্ণুর তপস্যা করে সে তখন বিষ্ণুর কাছে বর প্রার্থনা করবে, যখন আমার এমন কোনো পাত্রের সঙ্গে বিবাহ দেওয়া হোক যেখানে স্বয়ং ব্রহ্মা এবং শিব এসে উপস্থিত হবে। নিয়ে তারপরে বিরাট কাহিনী, সেটা সেদিকে আজকে আমরা প্রবেশ করছি না। কোনোদিন আবার এগুলো শুনতে হলে প্রশ্ন তুলবেন, আবার সেগুলো বিস্তৃত আলোচনা করা যাবে আমাদের পাঠচক্রে। তা যখন সেই অঙ্গুলি মাত্র দুই কন্যাদ্বয় তাদেরকে নিয়ে ঘরে এলেন, কে ঘরে এলেন? বৃষভানু। সেই জন্য আমরা বলছি না প্রধানমন্ত্রী বৃষভানু সুতে দেবী, বৃষভানু রাজার কন্যা। তা বৃষভানু যেই দুই কন্যাকে নিয়ে এসে প্রথম তার বরদাদা, কে বরদা? চন্দ্রভানু। চন্দ্রভানুকে একজন কন্যাকে দিয়ে দিলেন, আর তার স্ত্রী, বৃষভানুর স্ত্রী অর্থাৎ রাধারানীর, বলবে না তুমি, রাধারানীর মায়ের নাম কে বলতে পারবে? কীর্তিদা। যিনি বৃষভানু রাজার স্ত্রী, রাধারানীর মা, মায়ের নাম কি? কীর্তিদা। যিনি কীর্তি দান করেন, যিনি কীর্তি দান করেন, কীর্তি আস্ত সা জীবতী। হ্যাঁ, আমাদের এগুলো বুঝতে হবে, না বুঝলে কিছুই বোঝা হবে না। চলচ্চিত্যাম চল বিত্যাম চল জীবন যৌবনম চলাচলম ইদম সর্বম কীর্তি আস্ত সা জীবতী। এই কীর্তি যদি ঠিক রাখতে হয় তাহলে কীর্তিদার শরণাপন্ন হতে হয়। কীর্তি যিনি দান করছেন, কীর্তিদা, সেই কীর্তিদাকে একজন কন্যা দিয়ে দিলেন। চন্দ্রভানুকে যে কন্যা দিলেন তাই তার নাম হলো চন্দ্রাবলী। আর কীর্তিদার ঘরে যে কন্যাকে দেওয়া হলো, সেই কন্যা পাবার বহুদিন ধরে কীর্তিদা আরাধনা করে যাচ্ছে, সেই আরাধনা করছেন কন্যার জন্য, তার নাম হলো রাধা। তার নাম হলো রাধা। সমস্ত ব্রজবাসী আনন্দে একেবারে উৎফুল্ল। যেই মুহূর্তে তাদের হাতে সেই কন্যাদ্বয়কে অর্পণ করে দেওয়া হলো, তখন সেই কন্যাদ্বয় অঙ্গুলিমাত্র শরীর থেকে একেবারে সদ্যজাত শিশুকন্যার অবস্থায় প্রাপ্ত হলো। সদ্যজাত শিশু। সমস্ত ব্রজবাসীরা একে 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 সবাই সেই কন্যাকে দর্শন করতে আসছে। এত অপূর্ব সেই তাকে দেখতে, রূপ লাবণ্যের ছটায় একেবারে চারদিক ফেটে পড়ছে। কিন্তু এত আনন্দের মাঝেও একটা দুঃখ রয়ে গেছে। বৃষভানু রাজা এত আনন্দ করে কীর্তিদার হাতে তার কন্যাকে সমর্পণ করে দিল, সেই কন্যাকে দেখবার জন্য সমস্ত ব্রজবাসীরা ছুটে আসছে। কিন্তু বৃষভানু রাজার মনে দুঃখ যে এই মেয়ে কি জন্মান্ধ, কিছুতেই তো চোখ খুলছে না। দিন যায়, মাস যায়, বছর যায়, 1 বছর অতিক্রান্ত হয়ে গেল, কিন্তু আমার রাধারানী চোখ কিছুতেই খুলছে না। 1 বৎসর কাল ধরে সমস্ত ব্রজবাসীরা এসে এসে ভগবানকে, ভগবতীকে, পরমা প্রকৃতিকে, রাধারানীকে দেখছেন। ইতিমধ্যে একজন এসেছিলেন রাধারানীকে দর্শন করতে, তিনি হচ্ছেন দেবর্ষি নারদ। নারদ ইতিমধ্যে খবর পেয়েছেন যে যখন আমার প্রভু স্বয়ং ধরার বুকে আবির্ভূত হয়েছেন, তখন প্রভুর লাদিনী শক্তি, তিনিও লীলা সহায়ককারী হিসেবে ধরার বুকে অবশ্যই অবতীর্ণ হবেন। তা তিনি কি করলেন? আগে প্রথমে ভগবানকে গেলেন, ভগবানকে দর্শন করলেন নন্দ রাজার ঘরে। হ্যাঁ,
নন্দ রাজার ঘরে গিয়ে দর্শন করে তিনি গোকুলে গেলেন। গোকুলে গিয়ে বলছেন, তোমাদের ঘরে ঘরে কে সদ্যজাত শিশুকন্যা জন্মগ্রহণ করেছে, আমার কাছে নিয়ে এসো, আমি তাকে দর্শন করব, দেখব। এক এক করে দেখছে আর বলছে নিয়ে যাও। তখন বৃষভানু রাজা বলছেন যে তুমি আমার ঘরে এসো, আমার ঘরে একজন কন্যা জন্মগ্রহণ করেছে, কিন্তু সে কিছুতেই চোখ মেলছে না, জন্মান্ধ, আঁখি মেলছে না, চোখ চাইছে না। আপনি একবার দয়া করে এখানে তাকে দর্শন করুন। যেই মুহূর্তে তাকে দর্শন করা, সেই মুহূর্তে দেবর্ষি নারদ আমার বুঝতে পেরে গেল যে ইনি স্বয়ং পরমা প্রকৃতি আরাধ্যা আমাদের সকলের রাধারানী। প্রেম সে বলো। সেই রাধারানীকে দেখা মাত্রই নারদ বললেন, আপনারা সব ঘর থেকে একটু বেরিয়ে যান, আমি একটু একাকী তাকে একটু ভালো করে দর্শন করতে চাই। তাকে দর্শনের আকাঙ্ক্ষা কার না থাকে, তাকে আমি একটু আলাদা করে দর্শন করতে চাই। যখন দর্শন হয়ে গেল, দেবর্ষি নারদ ঘরের বাইরে বেরিয়ে এসে বৃষভানু রাজাকে বললেন যে হে রাজন, এই কন্যা কোনো সাধারণ কন্যা নয়, তুমি একে ঠিক ঠিক করে যত্নে লালন পালন করো বলে অন্তর্ধান হয়ে গেল। 1 বছর ধরে মা যশোমতী তিনি সময় আর করে উঠতে পারছেন না যে রাধারানীকে দর্শন করতে আসবেন। 1 বছর বাদে সেই ভগবান শ্রীকৃষ্ণের যখন 1 বছর কমপ্লিট হলো, আর এদিকে রাধারানীর 1 বছর হয়ে গিয়েছে, তখন সেই ছোট্ট ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে কোলে করে বললেন, যাই, কীর্তিদা তো আমার খুব কাছের বান্ধবী, ওর ঘরে তো ওই কন্যা সন্তান এসেছে, সবাই সমস্ত ব্রজবাসীরা তাকে দর্শন করেছে, শুধু আমারই বাকি থেকে গেছে, আমি যাই একবার তাকে গিয়ে দর্শন করে আসি। তখন মা যশোমতী সেই ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে চললেন কোথায়? রাওয়াল গ্রামে বৃষভানু রাজার ঘরে। গিয়ে যাওয়া হয়, মায়েরা বেশ বসে গল্প করছেন, বলছেন কি সুন্দর তোমার মেয়ে হয়েছে, ও বলছে কি সুন্দর তোমার ছেলে হয়েছে। আর বাচ্চারা যা করে আর কি, একজন বাচ্চা আরেকজন বাচ্চাকে দেখলে টাচ করে, কত কি কথা বলতে চায়। তা তখন সেই রাধারানী যে এখানে শুয়েছিলেন, সেইখানে ভগবান শ্রীকৃষ্ণ গিয়ে দাঁড়ালেন মানে সেটা ধরলেন আর কি, এরকম বর্ণনা আছে। যেই মুহূর্তে ভগবান শ্রীকৃষ্ণের অঙ্গস্পর্শ রাধারানীর গায়ে লাগলো, সেই মুহূর্তে আমার পরমা প্রকৃতি প্রেমময়ী রাধারানী চোখ খুলে তাকালো। সবাই উলুধ্বনি শঙ্খধ্বনি করতে লাগলো যে বৃষভানু রাজা বলে উঠলেন, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আমার ঘরে এসেছে। এতদিন আমার কন্যা চোখ মেলে তাকায়নি, কিন্তু আজ ওই কৃষ্ণ আসা মাত্রই আমার কন্যা চোখ মেলে তাকিয়েছে। কেন? ওই গোলক বৃন্দাবনে যখন ভগবান বলেছিলেন যে আমি মর্তলোকে ভূলোকে আমি সেখানে গিয়ে মনুষ্য লীলা করব, তোমায় সেখানে গিয়ে লীলা সহায়ককারী হতে হবে, তখন প্রেমময়ী রাধারানী আমার বলেছিলেন ভগবানকে, হে ভগবান, তোমাকে আমি কথা দিচ্ছি যে এই চোখ দিয়ে যা আমি তোমাকে দেখেছি, সেই চোখ দিয়ে কিন্তু আমি আর অন্য কিচ্ছু ভূলোকে দর্শন করতে পারবো না, অন্য আর কিচ্ছু দর্শন করতে পারবো না। আমার এই চোখ তখনই খুলবে যখন শুধুমাত্র তোমাকে দর্শন করতে পারবো। সেই জন্য 1 বছর তিনি
ওই ভগবানের জন্য অপেক্ষা করেছেন চোখ বন্ধ করে। শুধু ভগবানকে জানেন তো, দক্ষিণেশ্বরে লাটু মহারাজ যখন ঘুমোতেন, সকালবেলা ঘুম থেকে উঠে দু আঙুল দিয়ে এরকম চোখটা ধরতেন, ঠাকুর 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 করে চিৎকার করতেন। ঠাকুরের যতক্ষণ না, ঠাকুরে তো বাজ্যে গেছেন কি পঞ্চবটিতে গেছেন কি কোনো কাজে গেছেন, ঠাকুরের যতক্ষণ না সাড়া পাচ্ছেন ততক্ষণ এই চোখ খুলবেন না। যেই ঠাকুর সামনে এসে সাড়া দিচ্ছেন, শ্রবণ ইন্দ্রিয়ের মধ্যে দিয়ে বুঝতে পারছেন যে ঠাকুর সামনে দাঁড়িয়ে আছেন, তখন চোখ খুলে প্রথম ঠাকুরকে দেখতেন, প্রথম ঠাকুরকে দেখতেন। ভাবুন, আমরাও যদি প্রতিদিন, আমাকে অনেকে জিজ্ঞেস করে, মহারাজ আপনারা ওই সাধুদের ঘরে কি থাকে জানেন তো, যেই দিকে আমরা পা করে শুই সেই দিকে ভগবানের ছবি থাকে। তা অনেকে এসে প্রশ্ন করে, মঠে সমস্ত সাধুদের ঘরে তাই থাকে। এখন আপনারা তো সাধুদের ঘরে যেতে পারেন না, সেই জন্য আপনারা তো জানেন না কোথায় কীভাবে রাখতে হয়। তা এখন সবাই এসে প্রশ্ন করে যে মহারাজ ভগবানের দিকে পা করে শোন, ভগবানের দিকে পা করে কেউ শুতে আছে? উদ্দেশ্য তো ভগবানের দিকে পা করে শোয়া নয়, উদ্দেশ্য হচ্ছে সকালবেলা আমি ঘুম থেকে চোখটি খোলা মাত্রই যাতে আমার ভগবানের দিকে চোখ পড়ে। এমনভাবে চিত্রপট ঘরে রাখতে হয়, জানেন তো, এমনভাবে ঘরে চিত্রপট রাখতে হয়। আমি পূর্বাশ্রমে, আমি এইগুলো তো মঠে গিয়ে পরে জেনেছি, পূর্বাশ্রমে আমার পিতৃদেবকে এইরকমভাবে দেখেছি। কোন ছেলেবেলায় তিনি চলে গেছেন, কিন্তু আমার এখনও স্মরণে আছেন যে তিনি কোনো দিন ওই ঘুম থেকে উঠে ওই চিত্রপট দর্শন না করে কিছু করতেন না, করতেন না। তো এইগুলো তো অনেক পরে আমি মঠে গিয়ে কালচারগুলো জেনেছি বা বুঝেছি, কিন্তু এটা আমাদের প্রত্যেকের করণীয়, প্রত্যেকের করণীয় যে প্রথম চোখ খুলে উঠে, প্রথম চোখ খুলেই যাতে আমরা ভগবানকে দর্শন করতে পারি, অন্য কিছু যেন আর দর্শন না করি। এমন যেন আমাদের আকাঙ্ক্ষা না হয় ওই ঘুম থেকে উঠেই মোবাইল ফোন দর্শন করছি, ঘুম থেকে উঠেই অন্য কিছু দর্শন করছি, এমন যেন না হয়। সবার প্রথমে যেন আমরা ভগবানকে, ভগবতীকে দর্শন করি। সেই জন্য রাধারানী আমাদেরকে শেখাচ্ছেন, যদি দর্শন করতেই হয় তাহলে কি দর্শন করবে না, এই দর্শন ইন্দ্রিয় যে ভগবান আমাদের দিয়েছে, চক্ষু, সেই আগের দিন আমি বলেছি তার ওই দিব্য গুণাবলীর মধ্যে তার চোখ কেমন, চলো অপঙ্গ। চলো অপঙ্গ মানে কি, চক্ষু তার স্থির নয়। ভগবতী বলছেন যে আমি নিজের চোখকে নিজে কন্ট্রোলে রাখতে পারি না, চলো অপঙ্গ, আমার চোখ বড় অস্থির। কেন অস্থির না, যেদিকে যেদিকে কৃষ্ণ যাচ্ছে আমার চোখ সেদিকে 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 চলে যাচ্ছে। আমি কৃষ্ণ ছাড়া কিছু বুঝি না। এই যে ভগবান, আজকে ধরুন রাধারানীর আবির্ভাব তিথি, তো এখন যদি জিজ্ঞেস করা হয় হ্যাঁ যে রাধারানীর কি প্রিয়, আমি এই রাধাকুণ্ডে এক বৈষ্ণব বাবাজিকে জিজ্ঞেস করছিলাম এই দুদিন আগে ফোন করে, যে আচ্ছা রাধারানীর কি পছন্দ, হ্যাঁ রাধারানীর বার্থডে আসছে, তো রাধারানীর বার্থডেতে সেইগুলো তাহলে সেই রূপভাবে করা যাবে। তখন সেই বাবাজি বললেন যে দেখো মহারাজ, তিনি কৃষ্ণগত প্রাণ, তিনি কৃষ্ণগত প্রাণ, কৃষ্ণের যা প্রিয় রাধারানীর তাই প্রিয়। কৃষ্ণের যা প্রিয় তিনি নিজের প্রিয় বলে কিচ্ছু রাখেইনি। তারপরে একটুখানি গুগল সার্চ করছিলাম বা একটু দেখছিলাম আপনাদের ইউটিউব, সেখানে নানা রূপ কথা বলেছে, কিন্তু আমার একটাও বিশ্বাস হলো না। কেন না, যারা বলছেন ওই রাধাকুণ্ডে, তারা না ওই পরম্পরায় উপলব্ধি স্তর থেকে বলছে কথাগুলো, তারা সব উপলব্ধি করে বলছে। কারণ তারা রাধাকুণ্ডে যারা থাকে বৃন্দাবনে, তারা কেউ সাধারণ কেউ। যদি আপনারা আমাদের অচ্যুতানন্দজি মহারাজের এই দুদিন আগে মহারাজ, বছর খানেক আগে মহারাজের শরীর গেল, বিদগ্ধ পণ্ডিত সাধু ছিলেন, একসময় কামারপুকুর রামকৃষ্ণ মিশনের হেডমাস্টার ছিলেন। এই শরীরকে এত ভালোবাসত যে বলার কথা না। ওনার যে বই রয়েছে হৃদি বৃন্দাবনে, হ্যাঁ সেই বইটি কিনে যদি পড়েন, উদ্বোধন থেকে প্রকাশিত হৃদি বৃন্দাবনে আর দ্বাদশ জ্যোতির্লিঙ্গ, দুটি বই একেবারে মানে সুপার ডুপার হিট দুটি বই।
তো আমি যখন প্রথম বৃন্দাবন যাই, আমি ওই বক্ষে করে হৃদি বৃন্দাবনে নিয়ে গেছিলাম, এবং সেইভাবেই একটা ফটোগ্রাফ করা হয়েছিল যে ওই গোটা ট্রেনটা আমি হৃদি বৃন্দাবনে পড়তে পড়তে গেছিলাম। মহারাজদের কাছে তো শুনে গেছিলাম, কিন্তু হৃদি বৃন্দাবনে পড়তে পড়তে গেছিলাম। কেন না, বৃন্দাবনে গেলে কোথায় কোথায় কী দর্শন করতে হবে সেটা মহারাজ ওই বইতে গ্রন্থে লিখে গেছে। যদি জ্যোতির্লিঙ্গ দর্শন করতে হয় তাহলে দ্বাদশ জ্যোতির্লিঙ্গে কী কী গিয়ে কী কী দর্শন করতে হয় মহারাজ সেখানে বলে গেছেন। তো সেই হৃদি বৃন্দাবন যদি পড়েন, সেখানে দেখবেন রাধাকুণ্ডে যারা বাস করছেন, রাধাকুণ্ডে যারা রয়েছেন, তারা কেউ সাধারণ নয়, কেউ সাধারণ নয়। সেখানে যে বৃক্ষ রয়েছে, যে গাছ রয়েছে না, মহারাজ নিজে বৃন্দাবন পরিক্রমা যখন করেছেন পরম পূজ্যপাদ স্বামী গীতানন্দজি মহারাজের সাথে, সেই সব কথা শুনলে অবাক হয়ে যাবেন। পরম পূজ্যপাদ স্বামী গীতানন্দজি মহারাজ রামকৃষ্ণ মঠ মিশনের ভাইস প্রেসিডেন্ট ছিলেন। তিনি বৃন্দাবনে গেলে জুতো ব্যবহার করতেন না, কারণ সেখানে ঠাকুর বলেছিলেন বৃন্দাবনের রজ ব্রহ্মের সমান, সেখানে জুতো পরে হাঁটতেই পারতেন না মহারাজ। সেই ওনার সঙ্গে যখন তিনি ওই পরিক্রমা করেছেন, থেকেছেন, বা পরেও যখন একাকী গেছেন, সেখানেই তিনি বলছেন রাধাকুণ্ডের যারা তপস্বী, যারা বাবাজি, হ্যাঁ সিদ্ধ বাবাজি যারা, তারা বাসনা করে যেন আমরা মুক্তি লাভ করতে আমাদের দরকার নেই, আমাদের মুক্তির দরকার নেই, আমরা বারংবার এই রাধাকুণ্ডে যেন একটা তৃণ হয়েও জন্মাতে পারি, একটা তৃণ হয়েও জন্মাতে পারি। জানেন তো রাধাকুণ্ডে কি হলো, এইসব বলতে গেলে একের পর এক তো সেই বলাই যাবে, অহর্নিশি বলতে পারবো। রাধাকুণ্ডে একবার একটা গাছ এই ঘুমিয়ে পড়েছে, ডেকে দিন। রাধাকুণ্ডে একটা গাছ কেটে দেওয়া সংকল্প নেওয়া হলো। কেন না, মাঝে মাঝে রাধাকুণ্ডের যে জল, সেই জলটাকে পরিষ্কার করা হয়। পুরো ভিডিওতে দেখতে পাবেন আপনারা, সব ইউটিউবে সার্চ করবেন। রাধাকুণ্ডের জলটা পুরোটা তোলা হয়, নিয়ে ওইখানে যে পাঁক, সেই পাঁক নেওয়া হয়, যে আপনারা দেখেন যে কালো তিলক, সেগুলো হচ্ছে সব রাধাকুণ্ডের ওই মাটির তিলক। সেইটাকে আবার পরিষ্কার করে সেই রাধাকুণ্ডে আবার পুনরায় জল দেওয়া হয়। তা সেই যাত্রাপথে, যে যাত্রাপথে এই জল আনায়ন হবে, সেই একেবারে ব্রজবাসীরা একের পর এক সারি সারি দিয়ে দাঁড়িয়ে থাকবে, বালতি করে তোলা হবে, এই বালতিটা তার হাতে, এই বালতিটা তার হাতে, এই বালতিটা তার হাতে, আবার আসবে ওইভাবে, এইভাবে হবে, যাবে ওইভাবে, আসবে ওইভাবে, কেউ মুভ করবে না, এক জায়গায় ফিক্সড, শুধু বালতিটা সরবে। কি অসাধারণ সেই দৃশ্য! এই স্থূলচক্ষুতে দেখিনি, ভিডিওতে দেখেছি। আর রাধাকুণ্ডে দুবার এই স্পর্শ করা, সেই জল স্পর্শ করা সৌভাগ্য হয়েছে। তো সেই রাধাকুণ্ডে গাছ একটা কেটে দেওয়ার সংকল্প গ্রহণ করা হয়েছে। তা সেখানে রাধাকুণ্ডের যিনি মহন্ত মহারাজ, এই দুদিন আগে, এখন যিনি বর্তমান মহন্ত, তিনি এই কিছুদিন আগে গোলপাড়া রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারে বক্তৃতা দিয়ে গেলেন। তারা সকলে সিদ্ধ পুরুষ, জেনে রাখুন। সেই রাধাকুণ্ডের যিনি মহন্ত মহারাজ, তিনি স্বপ্নে তাকে এসে সেই বৃক্ষ বলছে, ওহে তোমরা কালকে আমাকে কেটে দেবে বলে ঠিক করেছো, আমি নিত্য এখানে এখনো রাধারানীর ভজন করছি, কৃষ্ণ ভজন করছি, আর তোমরা আমাকে কেটে দেবে? যেই না বলা, সেই মুহূর্তে মহন্ত মহারাজের একেবারে নিদ্রাভঙ্গ হলো, নিদ্রাভঙ্গ হলো। সঙ্গে সঙ্গে যারা ওই কাটবে বলে সংকল্প করেছিল তাদেরকে ডেকে পাঠালো, পাঠিয়ে বলছেন যে তোমরা একই ভেবেছ আমাকে না জানিয়ে তোমরা ওই বৃক্ষ কেটে দেবে? খবরদার ওই বৃক্ষে হাত দেবে না, খবরদার ওই বৃক্ষে হাত দেবে না। এইটা তো শুধু ওই রাধাকুণ্ডের কথা বললাম। সেই গ্রন্থে হৃদি বৃন্দাবন কিনে পড়ুন সবাই, সেখানে দেখবেন কোন কোন মন্দিরে ওই যাত্রাপথের মাঝখানে বিরাট বিরাট গাছ হয়ে রয়েছে, সেই গাছকে কাটা যাবে না। বছরের পর বছর, যুগের পর যুগ ওইভাবে বৃক্ষরূপে জন্মগ্রহণ করে সেই সিদ্ধ বাবাজিরা সেখানে এখনও নিত্য ভজন করে যাচ্ছে। ভাবতে পারেন এই বৃন্দাবন হচ্ছে সেই জায়গা, হ্যাঁ, যেখানে রাধা রানী ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হচ্ছেন। যাই হোক, অনেকটা সময় হয়ে যাচ্ছে, কিন্তু এইটুকুনি শুধু জানুন যে রাধারানী আমাদেরকে শেখাচ্ছেন, শারদামা যেমন আমাদেরকে শেখাচ্ছেন যে তদ রামকৃষ্ণ গত প্রাণাম তন্নাম শ্রবণ প্রিয়াম তদ্ভাব রঞ্জিতা কারাং প্রণমামি মুহুর্মুহু। রামকৃষ্ণগত প্রাণাম,
ঠিক সেরকম শ্রীকৃষ্ণগত প্রাণাম শ্রীকৃষ্ণ নাম শ্রবণ প্রিয়াম তদ্ভাব রঞ্জিতাকারাম প্রণমামি মুহুর্মুহু। রাধারানীর হচ্ছে সেই শ্রীকৃষ্ণগত প্রাণ। তিনি কৃষ্ণ ছাড়া আর কিছু জানে না। আর কৃষ্ণের কীরকম জানেন, তিনিও রাধারানীকে তাকে ছাড়া আর অন্য কিছু বুঝতে দেয় না। একবার মা যশোমতী, তার খুব ইচ্ছা হলো যে ওই রাধারানীকে তো ভীষণ ভালোবাসেন মা যশোমতী, তো সেই জন্য তারা ঠিক করলেন যে নন্দরাজার ঘর থেকে ভেট পাঠাবে রাধারানীর জন্য। বিরাট ট্রাঙ্ক আনা হলো। সেই ট্রাঙ্কে ওই রত্নরাজি একেবারে বিভিন্ন অর্নামেন্টস, হ্যাঁ, গয়না টয়না একদম ভর্তি করা হচ্ছে। আর যেই মুহূর্তে ভর্তি ওইসব সাজাচ্ছে, সঙ্গে সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ ঘরে প্রবেশ করেছেন। হ্যাঁ, ঘরে প্রবেশ করেছে। অভিমন্যুর ওপর দায়িত্ব দেওয়া হয়েছে যে সেই ট্রাঙ্কারটা বৃষভানু রাজার ঘরে পৌঁছে দিতে হবে। তা ভগবান শ্রীকৃষ্ণ যখন ঘরে প্রবেশ করেছে, দেখছে মা যশোমতী এইসব গোছাচ্ছে। মাকে জিজ্ঞেস করছে, মা এইসব কার জন্য তুমি এইসব গোছাচ্ছ? তখন মা উত্তর দিচ্ছেন, যে আমার সব থেকে অধিক প্রিয়, যে আমার হৃদয়ের সবটা জুড়ে রয়েছে, তার জন্য এই রূপ গোছাচ্ছে। আরও অনেক অনেক বিশেষণ আছে, আমার এই মুহূর্তে স্মরণে আসছে না। অদ্ভুত সুন্দর সুন্দর সব বিশেষণ। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছে, আর তাহলে কার জন্য? তোমার অধিক প্রিয়তা আমি, তোমার হৃদয়ে সবটা জুড়ে রয়েছে আমি, এ তো তাহলে আমারই জন্য। বলছে, না, তোমার জন্য না, তোমার জন্য না। তখন বলছে, কার জন্য বলো? যেই না বলেছে বৃষভানু রাজনন্দিনীর জন্য, শ্রীকৃষ্ণ একেবারে আনন্দে আত্মহারা। ভগবান শ্রীকৃষ্ণকে পূজা করলে তিনি যত না খুশি হন, তাকে গিফট দিলে যত না তিনি খুশি হন, রাধারানীকে যদি আমরা তুষ্ট করতে পারি তার থেকে অনেক 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 বেশি খুশি হবেন ভগবান শ্রীকৃষ্ণ। যেই বলেছে মা যশোমতী যে এগুলো বৃষভানু রাজনন্দিনীর জন্য, আর কোনো কথাই নেই। কৃষ্ণের আনন্দ কি! কিন্তু ঘটনাটা হয়ে গেল অন্যরূপ। যেই মা একটু চোখের আড়াল হয়েছে, অভিমন্যুকে আদেশ করছেন, এই সমস্ত কিছু বার করো, সব ফেলে দাও, সব ফেলে দাও। বলছে, এ কি মা, যশোমতী তো আমাকে আদেশ করেছেন এইগুলো বৃষভানু রাজনন্দিনীর ঘরে পৌঁছে দিতে, বৃষভানু রাজনন্দিনী এগুলো পছন্দ করবেন, এত দামি দামি অলংকার। বলছি, তোমরা কি ভেবেছ বৃষভানু রাজনন্দিনী এসব পছন্দ করবেন? এই ট্যাঙ্কের মধ্যে আমাকে ভরে দাও। তখন অভিমন্যু বলছে, না, আমি এটা পারবো না। বলছে, আমার আদেশ তোমাকে পালন করতেই হবে। ভূলোকের লীলা জানেন তো, এইগুলো তোমাকে পালন করতেই হবে। তখন কি করা হলো না, ওই ট্যাঙ্কের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ ঢুকে গেলেন। বাচ্চা ছেলে ঢুকে গেছেন। এইবার ওই মাথায় করে যখন নিয়ে যাচ্ছে, হ্যাঁ, তখন ভারী লাগছে কিন্তু কষ্ট হচ্ছে না। এরকম হয় বলুন? যে জিনিসটা ভারী লাগে বইতে, সেই জিনিসটা কষ্ট হবে তো? কিন্তু ভারী লাগছে কিন্তু কষ্ট হচ্ছে, উল্টে আনন্দ হচ্ছে। কেন? স্বয়ং ভগবানকে মাথায় করে নিয়ে। এই লীলা স্মরণ বড় আনন্দ দেয়। আমরাও যদি এরকমভাবে ভগবানকে সব সময়ের জন্য চিন্তার মধ্যে তাকে নিয়ে বইতে পারি, ভগবানকে এরূপভাবে যদি আঁকড়ে ধরতে পারি, তাহলে ভগবান না জানি আমাদের হৃদয়ে অবস্থান করে কতই না আনন্দ প্রদান করবে। কিন্তু আমরা নিছক এই জড়জগতের মায়ার বশে ভগবানকে বাদ দিয়ে আমরা এই মায়িক আনন্দে নিজেকে মাতে রয়েছি। ভগবানের কাছে প্রার্থনা, হে ভগবান, আমরা যেন তোমাকে চিন্তায়, ধ্যানে, জ্ঞানে, অজ্ঞানে সমস্ত জায়গায় শুধু তোমাকে চিন্তা করতে পারি। তা যখন সেই মাথায় করে নিয়ে যাওয়া হলো, তখন রাধারানীর সামনে তিনি অষ্টসখী পরিবৃতা হয়ে বসে আছেন।
বলছেন মা যশোমতী এই তোমার জন্য সব ভেট পাঠিয়েছে, তা দিয়ে চলে গেলেন। সেই সখীগণ খুললেন, সখীগণ খোলা মাত্রই দেখছেন সেখানে কোনো অর্নামেন্টস নেই, কোনো জড়জগতের এইসব গয়নাগাটি কিচ্ছু নাই, সেখানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ রয়েছেন। এর থেকে প্রিয় জিনিস, এর থেকে আনন্দের জিনিস রাধারানীর আর কিছু হতে পারে? রাধারানী দেখে তো একেবারে আনন্দে আত্মহারা, আনন্দে ব্যাকুল, যে স্বয়ং শ্রেষ্ঠ গিফট আমরা পেয়ে গেছি। যদি ভগবানের কাছে কোনো কিছু চাইতেই হয়, তাহলে ভগবানের কাছে এই বলে চাইতে হয়, ভগবান আমি আর তোমায় ছাড়া আর কিচ্ছুটি চাই না, আমি শুধু তোমাকে চাই। আমি বুঝে গেছি এই জগতে যা কিছু চাইছি এগুলো সব দুদিনের, এইগুলো একটাও থাকবে না, তুমি শুধু আমার হৃদয় জুড়ে থাকবে, শুধু তুমি আমার হৃদয়ে এসে বসো। এই প্রার্থনা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই নামি দামি উপহারে আমাদের কি কাজ বলুন? আমরা যেন আর কিছু না চাই, রাধারানীর আবির্ভাব তিথিতে আমাদের হৃদয় মনটাকে রাধাভাবে ভাবিত করতে হয়। ঠাকুর আমাদের তাই শিখিয়ে গেছেন জানেন তো। ঠাকুর নিজে মথুরবাবুকে দিয়ে পটচুল আনাচ্ছেন, মেয়েদের মতো পোশাক পরছেন, ওই মেয়েদের মতো হাঁটা প্র্যাকটিস করছেন, যে ওই দক্ষিণেশ্বরের ঠাকুরের ঘর থেকে নহবতখানায় যাবে, এই ভুল বলছি, ওই ইয়েতে কী যেন বলে, মন্দিরের নাট মন্দিরে যাবে, সেই যাত্রাপথে মেয়েদের মতো হাঁটা প্র্যাকটিস করছে কোমর দুলিয়ে দুলিয়ে। লীলা প্রসঙ্গ পড়ে দেখুন। কেন? ওই রাধারানীর ভাব যদি না আসে তাহলে ভগবান শ্রীকৃষ্ণকে পাওয়া যাবে না, পাওয়া যাবে না। হরিনামে ওই রাধারানীর মতো আত্মহারা হয়ে ঠাকুর বলছেন না নৃত্য করতে হয়, হরিনামে চুপ করে বসে থাকতে নেই। আপনারা যদি এই জায়গা সংকুলনের জন্য নৃত্য নাও করতে পারেন, অন্তত হৃদয়টাকে একেবারে আনন্দে নাচিয়ে তুলুন। বেলুড় মঠে একজন খুব প্রাচীন সাধু ছিলেন, তিনি যখন নৃত্য করতেন তখন সেই নাচ তার দেখার মতো ছিল, দেখার মতো ছিল। হ্যাঁ, যেহেতু সাধুদের নৃত্য ওইভাবে করতে নাই, হ্যাঁ, কিন্তু তিনি স্থির থাকতে পারতেন না, বিশেষ করে যখন ওই রাজা মহারাজের তিথি পুজোতে, রাজা মহারাজের মন্দিরের বাইরে, আপনারা জানেন কি না জানি না, যদি আপনারা রাজা মহারাজের তিথি পুজোতে, স্বামীজির তিথি পুজো 10 দিন বাদে হয়, রাজা মহারাজের তিথি পুজো স্বামীজির থেকে 10 দিনে ছোট ছিলেন, তো সেই রাজা মহারাজের তিথি পুজোতে যদি সন্ধ্যাবেলা বেলুড় মঠ যান, দেখবেন রাজা মহারাজের মন্দিরের বাইরে উদ্দাম নৃত্য চলে, সাধুরা উদ্দাম নৃত্য করে, আর ওই শুধুমাত্র হরিনাম সংকীর্তন হয়। সে হরিহরায় নমকৃষ্ণ থেকে শুরু করে সমস্ত কিছু হরিনাম সংকীর্তন হয়। তা সেখানে সেই মহারাজ এমন নৃত্য করতেন, সেই নৃত্য ছিল তার দেখার মতো। তিনি বলতেন কেন না, ওই ব্রজের রাখাল, দেখবেন যদি আপনারা বেলুড় মঠে যান, ওই রাখাল রাজার মন্দিরে কি থাকে, নিচে একটি কৃষ্ণ মূর্তি, গোপাল মূর্তি। হ্যাঁ, আগে জন্মাষ্টমীতে এই পাঁচটি পূর্ণিমাতে ওই দোল্লায় বসানো হয়, আগে ঠাকুরের গর্ভগৃহে আনা হতো, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। তো সেই গোপাল বিগ্রহের সামনে সেই সাধুরা তাদের যে নৃত্য, সেই আপনারা তো এখন তো ইউটিউবের জামানা, ইউটিউবে সব পাবেন, কিন্তু চাক্ষুষ যদি গিয়ে দেখেন, দেখবেন সেই নৃত্য মানে কি জানেন, নৃত্য মানে ভগবানকে উৎসর্গ করা। এই আরতি আগে শশী মহারাজ নেচে নেচে করতেন। আরতি শব্দের অর্থ হচ্ছে নিরজন, নিরজন মানে নৃত্য। আরতি দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে নেই, এখন আমরা ওরকমভাবে করি তাই, কিন্তু শশী মহারাজ করতেন হচ্ছে একদম নৃত্য সহযোগে আরতি। সেই জন্য স্বামী বিবেকানন্দ খণ্ডন ভব বন্ধন লেখার পরে শেষ হয়ে গেল, এবার শশী মহারাজকে খুশি করবার জন্য ধে 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 লঙ্গ রঙ্গ ভঙ্গ বাজে ওইটা জুড়তে হয়েছিল শুধু নাচ হবে বলে, ওইটাতে শশী মহারাজ নাচতেন। ওইটা স্বামীজির ওটা কোনো মানে ঠাকুরের বিষয়ই তো নয়, ওটা অ্যাড করা হয়েছে না নৃত্যের জন্য। এগুলো জেনে রাখুন। হ্যাঁ, অনেকে তো এই শরীর এরকম নৃত্য, উদ্দাম নৃত্য করে বলে অনেকে অনেক রকম ভাবনা ভাবে, অনেকে অনেক রকম কথা বলে, তাতে কিছুই এসে যায় না এই শরীরে। হ্যাঁ, কেন না, ওইটা হচ্ছে ভগবানকে অর্পণ করা, ওটা নিরজন, ওটা করতে হয়। এখনও পর্যন্ত জয়রামবাটিতে যখন ঠাকুর মাকে ইয়ে করা হয়, দুর্গা পুজো, জগদ্ধাত্রী পুজো বিসর্জন দেওয়া হয়,
তোকে ওই বিসর্জন ক্রিয়ার পূর্বে সেই দেবী প্রতিমাকে বার করে নিয়ে এসে একদিকে উদ্দাম ঢাক বাজবে আর এইদিকে সাধুরা একের পর এক মাকে নৃত্য করবে। সেটা শুধু কামারপুকুর ঝাড়ামাটি না, বেলুড় মঠেও হয়। হ্যাঁ, যে আপনারা এই সামনেই দুর্গা পূজা আসছে, গিয়ে দেখবেন। কেন না, দেবীকে সন্তুষ্ট করতে হয় নৃত্যের মধ্যে দিয়ে। কারা নৃত্য করছে? বাইরের লোকেরা গিয়ে না, সাধুরা করছে, ব্রহ্মচারীরা করছে। সেখানে গিয়ে দেবীকে খুশি করতে হয়, নৃত্য করতে হয়। সেই জন্য ভগবানের সামনে একটু নৃত্য প্রদর্শন করতে হয়, ভগবানের সামনে একটু গীত প্রদর্শন করতে হয়। যখন ভজন কীর্তন হচ্ছে তখন ওই চুপ করে বসে থাকতে নেই। রাধারানী দারুণ সিঙ্গার ছিলেন। আমি তো ওই দিব্য গুণগুলো সব বলতে পারলাম না সেদিন, পরে যদি কোনো দিন ক্লাস হয় বলবো। রাধারানীর এমন সুন্দর গান গাইতেন, স্বয়ং মা সরস্বতী রাধারানীর কাছে শিখতে আসতেন। রাধারানী যখন রাসমণ্ডলীতে, তোরা শুনে রাখ এইগুলো, যখন রাসমণ্ডলীতে রাধারানী গান গাইতেন, ওই হয় না, ধরুন মনে করুন এখানে হয়তো স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত গান গাইতে এসছে, আর সেই গান শুনতে গেছে আমাদের কোয়েল। এখন কোয়েল মনে মনে ভাবছে যে আমি যদি একবার স্বাগতা লক্ষ্মী দাশগুপ্তর পাশে না পিছনে বসে একটু স্টেজ পারফর্ম করতে পারতাম, উনি গাইছেন আমি তার সঙ্গে একটু কোরাস গাইতে পারতাম, তাহলে কীরকম একটা আনন্দ হবে না? দেবী সরস্বতীর সেই রূপ আনন্দ। রাধারানী গাইছেন, রাধারানী বিরাট সিঙ্গার, আর পেছনে দেবী সরস্বতী বসে শিখছেন। ওইরূপ রাগ রাগিনী কোথা থেকে সৃষ্টি করছেন, সেই রাধারানী একের পর এক রাগ রাগিনী সৃষ্টি করছেন, আর নোটেশন লিখছেন মা সরস্বতী। মা সরস্বতী তিনি এসে ওই পিছনে বসে থেকে তার সহযোগী শিল্পী হিসেবে গান গাইতেন। জেনে রাখুন, জানা অত্যন্ত প্রয়োজন এইগুলো। না হলে এইগুলো কলাবিদ্যা, তো আমায় তো যত নাচের স্কুল গানের স্কুল ডেকে নিয়ে যায়, আমি তো সব কলাবিদ্যার পৌরাণিক কথাগুলো শোনাই। সেই কলাবিদ্যায় আমরা এগোতেই পারবো না, কারণ আমরা তো জানি না, যারা শেখায় তারাও জানে না, আর যারা শিখছে তাদের তো জানার কথাই না। শুধু ওই স্টেজে গিয়ে ধেই 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 করে নেচে দিল, একটু হেলে দুলে হারমোনিয়াম বাজে গান গেয়ে দিল, আর তারপরেই হাততালি কুড়িয়ে চলে এলো, আর দুটো ফটো তুলে ফেসবুকে দিয়ে দাও, চলো গল্প শেষ। কিন্তু যে আমি কলাবিদ্যাটা শিখছি, 64টা কলাবিদ্যা, সেই 64টা কলাবিদ্যায় পারদর্শী ছিলেন শ্রীমতী রাধারানী। এবং এই যে ইন্ডিয়ান ইনস্ট্রুমেন্ট, সেই সমস্ত ইনস্ট্রুমেন্ট রাধারানীর থেকে সৃষ্টি হয়েছে। সেই জন্য দেখবেন সমস্ত ইনস্ট্রুমেন্ট যেগুলো ইন্ডিয়ান ইনস্ট্রুমেন্ট, হ্যাঁ, সেইগুলো যে সঙ্গীত ভালোবাসে না, হয়তো একটা তানপুরা বাজছে, তার মনটা আস্তে 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 শান্ত হয়ে যায়। দেখবেন যখন খণ্ডানুভব হয় না বেলুড় মঠে, তার আগে তানপুরা বাজে, ওরা শুধু তানপুরাটা বাজাবে। হ্যাঁ, বেলুড় মঠে সাধুরা শুধু খণ্ডানুভব শুরু হয়ে তানপুরা বাজবে। ওই যে তানপুরাটা বাজছে না, ওখানে হয়তো অনেকেই সঙ্গীত বোঝেই না। যারা সঙ্গীত বোঝে না তারাও যদি গিয়ে দেখবেন হয়তো খুব ভালো সেতার বাজাচ্ছে। হ্যাঁ, এই যেমন এখন যে খুব ভালো সেতার বাজাচ্ছে, কি নাম ছেলেটা? ঋষভ। হ্যাঁ, যারা গান বোঝে না, কোনোদিন গানের জগতে নেই, তারাও দেখছি হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিচ্ছে, ওর বাজাচ্ছে এমন। তার মানে বুঝতে হবে যে এই ইনস্ট্রুমেন্টগুলো বাজলে আমাদের হৃদয়টা তো শান্ত হয়ে যাচ্ছে কেন না? এই সমস্ত ইন্ডিয়ান ইনস্ট্রুমেন্ট সব দেবী, এই পরমা প্রকৃতি আদ্যাশক্তি শ্রীমতী রাধারানীর থেকে সৃষ্টি। জানেন, এইগুলো তো আমরা জানি না, আমাদের তো কেউ এগুলো বলে না, কেউ এগুলো বোঝায় না। সেই জন্য আমরা ভাবি এইগুলো সব ব্যাকডেটেড। ওই জন্য স্কুল কলেজের ছেলেমেয়েরা ইন্টারেস্টও পায় না। কখন ইন্টারেস্ট পাবে? ওগো, তুমি ল্যাবে গিয়ে যে সমস্ত খুঁটিনাটি নাচছো তুমি জানো ওইগুলো কে, তার ফাউন্ডার কে? জানো না তো। তুমি তো শুধু ওই মেশাতে হয় কেমিক্যাল মেশাচ্ছ, কারণ তোমাকে তো এগুলো কেউ জানায়নি, তোমাকে এগুলো কেউ পড়ায়নি। এই গভীরতম শিক্ষাটা আমরা পাই না। বুঝতে পেরেছেন? আমরা তো পাচ্ছি, পড়াশোনা করছি দুটো চাকরি পাওয়ার জন্য, নাও হয়ে গেল চাকরি। সেই বিষয়ে যদি আমি এক্ষুনি প্রশ্ন করি না, এই তো আমার কাছে সব আসে, দেখি অন্তঃসার শূন্য, ভেতরে কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না। সেই জন্য এই প্রত্যেকটি সৃষ্টি রহস্য যদি আমরা এইভাবে জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, তাহলে আজকের এই যে রাধারানীর দিব্য জন্ম লীলা কথা, মহিমা কথা, যদিও মহিমা কিছুই তার বলা হলো না,
সেই মহিমা কীর্তন আমরা পরবর্তীকালে আবার শুনব। আমাদের তো ক্লাস হয়ই, আমি শুধু আপনাদেরকে উৎসাহ বাড়িয়ে দিচ্ছি। এইগুলো যদি না শোনেন, এগুলো না জানেন, এই ধরার বুকে মনুষ্য জন্ম লাভ করে কি হলো? দুটো কেরানিগিরি হলো, তাই না? কেরানিগিরির বেশি কিচ্ছু হলো না, কিচ্ছু জানতে পারলেন না। আর বেলুড় মঠে সাধুরা দেখুন, একেবারে শিক্ষায় দীক্ষায় আভিজাত্যে আপনার থেকে অনেক বেশি বড় চাকরি করতে পারতেন, কিন্তু সব ছেড়ে ছুড়ে দিয়ে কীরকম আনন্দে সাধন ভজনে মগ্ন হয়ে রয়ে গেলেন। আর আপনি ওই একই শিক্ষায় শিক্ষিত হয়ে কেরানিগিরি করে সংসারে লাঠিঝাঁটা খেয়ে, সে পুরুষই বলুন আর ওয়াইফই বলুন, যেই বলুন না কেন, পুরুষ হলে নারীর দাসত্ব করেছেন আর নারী হলে পুরুষের দাসত্ব করেছেন। এই তো তফাৎ। কোনো না কোনো দাসত্ব, নিজের স্বাধীনতা বলে কিচ্ছু নাই, খুব ভালো করে আপনারা সব জানেন। কিন্তু যদি ভগবানকে ডাকেন, যদি ভগবানকে বোঝেন, ভগবানের নাম স্মরণ করেন, এই ভগবানের কথা শ্রবণ করেন, একটু ভাগবত আদি পড়েন। ঠাকুর তো কথামৃতে আমাদের 7টা প্রেসক্রিপশন করেছেন বই, তার মধ্যে প্রথম হচ্ছে মাস্টারমশাইকে বলছে রোজ একটু ভাগবত পড়বে, রোজ। তবে স্বামী বিবেকানন্দ হুঁশিয়ার করেছে 12 বছর ব্রহ্মচর্য পালন না করে কেউ ভাগবত শোনা বা পড়ার ধৃষ্টতাই করবে না, কারণ এইগুলো সব অপ্রাকৃত লীলা, রাধা গোবিন্দের সব অপ্রাকৃত লীলা। আমরা এই প্রাকৃত শরীর নিয়ে বসলে আমরা তো ওই উত্তম সুচিত্রার নায়ক নায়িকার কথা ভেবে ফেলবো, আমরা তো বুঝতেই পারবো না যে এই লীলাগুলো কতটা ওই দিব্য, কতটা ডিভাইন, আমরা বুঝতেই পারবো না। আমরা তো ধারণাই করতে পারবো না যে তারা ওই এক তনু, এই এতভাবে। যখন আপনারা জেনে রাখুন, এবারে ভগবান আমাকে কৃপা করছেন, রাসে ওই ব্রজভূমিতে যাওয়ার জন্য কৃপা করেছেন। সেই রাস পূর্ণিমার আগে কার জন্ম? চতুর্দশীতে কার? বিজ্ঞান মহারাজের। ঠাকুরের পার্শ্বদ বিজ্ঞান মহারাজের চতুর্দশীতে জন্ম তিথি, কিচ্ছু জানে না, এইদিকে ঠাকুর ঠাকুর করছে, রামকৃষ্ণ মিশনে দীক্ষা নিয়েছে। এগুলো জানতে হবে, বুঝতে হবে যে ওই রাস পূর্ণিমার আগের দিন হচ্ছে কার করলাম? বিজ্ঞান মহারাজের, হরিপ্রসন্ন মহারাজ। হ্যাঁ, সেই বিজ্ঞান মহারাজের জন্ম হচ্ছে রাস পূর্ণিমার আগের দিন, চতুর্দশীর দিন। সেই চতুর্দশীর দিন জন্ম, এবং তার ওই সেই ভীমের মতো শক্তি। এইবার ঠাকুরকে গিয়ে প্রশ্ন করছেন হরিপ্রসন্ন মহারাজ যে এই যে কৃষ্ণ রাসভূমিতে লীলা করেছেন, এতগুলো গোপীর সঙ্গে একা কৃষ্ণ, বয়স কত? 7.5 বছর। গোপিনীদের বয়স কত? 51-52 বছর। এটা বুঝতে হবে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের বয়স তখন 7.5 বছর যখন রাস করেছেন, সেখানে কোনো কামগন্ধ আসতেই পারে না। আর গোপিনীদের বয়স 51-52 বছর। ব্রজবাসী যারা গোপিনী লীলা করেছেন তাদের বয়স 51-52, আর ভগবানের বয়স 7.5। সেই একা ভগবান এই এতগুলো গোপীর সঙ্গে লীলা করছেন কি করে? তখন ঠাকুর বললেন, তুই তো কুস্তি লড়িস, আমাকে একটু ঠেলতো, আমার সাথে একটু লড়তো। দেখুন ঠাকুরের কীরকম লীলা নিয়ে কি হলো, ঠাকুর বিজ্ঞান মহারাজকে ঠেলছে আর বিজ্ঞান মহারাজ ঠাকুরকে ঠেলছে। আর ঠাকুর পারে, ঠাকুর না পারলেও এখানে লীলা চলছে। এই হচ্ছে এই দক্ষিণেশ্বরের লীলা এটা। সেখানে বিজ্ঞান মহারাজ ঠাকুরকে ঠেলতে 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 গিয়ে দেয়ালে ঠেসে দিয়েছে। যেই দেয়ালে ঠেসে দিয়েছে, দেখছেন গোটা ঘর জুড়ে শুধু শ্রীরামকৃষ্ণ, যেদিকে তাকাচ্ছে সেদিকে শ্রীরামকৃষ্ণ, আর কোনো কিছু দেখছেনই না তিনি বিজ্ঞান মহারাজ। ঠাকুর কিছুক্ষণ হয়ে যাওয়ার পরে তার বুকে হাত বোলাতে শুরু করলেন বিজ্ঞান মহারাজের। ঠাকুর বললেন, বিশ্বাস হলো তিনি রাজভূমিতে কিভাবে একটা শরীর নিয়ে এই সমস্ত গোপীদের সঙ্গে লীলাবিলাস করেছেন, সমস্ত গোপীদের সঙ্গে লীলাবিলাস করেছেন। আসলে আমরা এগুলো জানি না, আমাদের এইগুলো পড়ার আগ্রহও নাই, গ্রন্থ অধ্যয়ন করার আগ্রহ নেই। দুটো টিভি সিরিয়াল দেখলাম আর ঠাকুরকে বুঝে নিলাম, যদি হয়ে যায় তাহলে তো ওই রকমই হবে। গ্রন্থ অধ্যয়ন করতে হবে, জানতে হবে, বুঝতে হবে, সাধুর কাছে যেতে হবে, সাধুর কাছে গিয়ে গিয়ে ক্লাস করতে হবে, তবে এইগুলো জানা যাবে, বোঝা যাবে, তবেই মনুষ্য জীবন সার্থক হবে। তবে বোঝা যাবে যে আমরা কত অসৌভাগ্যবান যে আজকে আমরা দুপুর 2:45 হয়ে গিয়েছে,
তবু মহারাজ খেতে দিচ্ছে না, না খেতে দিয়ে এরকম ভগবানের কথা অনর্গল বলে যাচ্ছে, আর আমাদের শুনতে ইচ্ছা না হলেও শুনে যাচ্ছে। উত্তম আচার্যেরা এইটি করে এসেছে। আর আপনারা যারা বলবেন খালি পেটে ধর্ম হয় না, জেনে রাখুন ভর্তি পেটে যে কি হয় ভগবান জানে। হ্যাঁ, ভর্তি পেটে যে কি হয় ভগবান জানে। ঠিক আছে, তো সেই জন্য একটু শুনুন, কষ্ট করুন। ব্রত মানে কষ্ট করা, বাচ্চাদেরও কেউ শেখান, কেউ কোনো ক্ষতি হবে না। এরপরে আবার সুন্দর সুন্দর আমরা প্রসাদ পাবো। হ্যাঁ, এই ট্র্যাডিশনটা আমাদের আনতেই হবে। এইগুলোই হচ্ছে আমাদের ইন্ডিয়ান ট্র্যাডিশন। হ্যাঁ, সেইগুলো আমাদের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। তো যাই হোক, আপনারা সকলে শারীরিক কষ্ট পেলেও মানসিকভাবে আনন্দ পেয়েছেন তো? হ্যাঁ, যে রাধারানীর যে আবির্ভাব, যে রাধারানীর কিভাবে ব্রত আবির্ভাব ব্রত আমরা পালন করব, সেটা শুধুমাত্র ওই রূপভাবে নয় যে শুধু তালের ফুরুলি বানালাম আর একটু ক্ষীর বানিয়ে দিলাম, রাধারানীকে অফার করে দিলাম, এটা নয়। আমার হৃদয়টা একেবারে রাধাভাবে ভাবিত হয়ে আছে তো, রাধাভাবে ভাবিত হয়ে আছে তো। এইটি যতক্ষণ না হচ্ছে ততক্ষণ, এই জন্য দেখলেন না, বললাম এইটা একটু বার করে দিতে। এখানে বসে স্থির থাকতে পারছি না, কি করব বলুন? এ তো আমি লোক দেখিয়ে করি না, এ একদম ভেতর থেকে আসে। তিনি যেমন যেমন বলেন, আজকে দেখুন গোপালকে আমরা নিচে নামিয়ে দিয়েছি। হ্যাঁ, কারণ আজকে তো এই শরীর তো কোনোদিনই দেয় না, রাধারানীকে স্মরণ করেই দেয়, যশোমতীকে স্মরণ করেই দেয়। আজকে স্বয়ং রাধারানী তার নিত্য প্রেয়সী, রাধারানী তো আগে খেতে পারবেন না। ওইখানে যা ভোগ লাগানো হয়েছে, রাধারানী কি খেতে পারবেন নাকি? হ্যাঁ, মনে হয় আপনাদের রাধারানী আগে খেতে পারবেন? যতক্ষণ না ভগবানের অধরামৃতে সেটি ঠেকানো হবে, ততক্ষণ রাধারানী তা প্রসাদ পাবেন না। রাধারানী তা মোটেই প্রসাদ পাবেন না। ওই জন্য গোপালজিকে নামিয়ে দিয়েছি। রাধারানী স্বয়ং আজকে গোপালজির অধরামৃতে সেইগুলিকে টাচ করছেন, তারপরে তিনি সেগুলো প্রসাদ পাচ্ছেন। আর সেই মহাপ্রসাদ আমরা একটু পরে সকলে পাবো। কত আনন্দ হচ্ছে কি না বলো? প্রেমময়ী রাধারানী কি, বৃষভানু রাজনন্দিনী কি, কৃষ্ণ বিলাসিনী রাই আমাদের কি।